রংপুরে নাকি মাওয়া মতো ইলিশ পাওয়া যাচ্ছে, সঙ্গে নাকি বেগুন ভাজিও থাকে। তো আজকে এই ইলিশটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এখানে দেখেন একসঙ্গে কতগুলো হাঁড়িতে গরুর মটকা বিরিয়ানি করা হচ্ছে। এই রকম মটকা বিরিয়ানি যদি খেতে চান তাহলেও আপনি কিন্তু এই হোটেলটাতে যেতে পারেন। এছাড়াও গরুর মটকা বিরিয়ানির পাশাপাশি আপনি এখানে খাসির মটকা বিরিয়ানিও অর্ডার করতে পারেন। এখানে কিভাবে আপনি অর্ডার করবেন, এখানে আর কি কি আইটেম পাওয়া যায় সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। এখানে কিন্তু মাটির চুলাতে রান্না হয়ে থাকে। প্রতিদিন কতগুলো হয় ভাই এটা? এটা প্রত্যেকদিন দেখা যায় 10টা 15টা 20টা, কোনো দিন 30টা। মানে এটা অর্ডারের উপরে? গরুরটা কত, খাসিরটা কত? গরুরটা হচ্ছে 700 টাকা। আচ্ছা, একটা মটকায় 3 জন খাইতে পারবে। 3 জন। আর খাসিরটা? খাসিরটা 900 টাকা, ওটাও একটাতে 3 জন খাইতে পারবে না? জি। এটা আগে থেকে অর্ডার দিয়ে আসতে হয়? এটা আগে অর্ডার দিতে হয়। এইখানে কিন্তু আপনি এই ধরনের সালাদ পাবেন। যদি আপনি এখানে কোনো কিছু খান বা অর্ডার করেন, এই সালাদ আপনাকে সেটার সঙ্গে দেয়া হবে। পাশাপাশি আপনি এখানে পেয়ে যাবেন গরুর মাংসের টিকিয়া, সঙ্গে পাবেন গরুর বট। মন চাইলে আপনি গরুর কাচ্চি বিরিয়ানি অথবা খাসির কাচ্চি বিরিয়ানিও খেতে পারেন। আবার আপনি এখানে চাইলে গরুর নেহেরিও কিন্তু নিতে পারেন। তো আপনি যেটা ইচ্ছা এখান থেকে সেই ধরনের আইটেমগুলো নিতে পারেন। এছাড়াও এখানে আরও গরুর কলিজা ভুনা পাবেন। কলিজা ভুনা কিন্তু পরিমাণে কম হলেও এখানে সবসময় কলিজা ভুনা করা হয়। এছাড়াও গরুর কালা ভুনা পাওয়া যায়। এখানে আপনি চাইলে গরুর কালা ভুনা নিতে পারেন, গরুর লাল ভুনাও নিতে পারেন। আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন। এছাড়াও আপনি এখানে জর্দা পোলাও পাবেন, চাইলে জর্দা পোলাও ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর রেলওয়ে স্টেশন। আমার পিছনে হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন। আমি আছি রংপুর রেলওয়ে স্টেশন মসজিদের যে গলিটা আছে, এই গলিতে। আপনারা সামসাদ হোটেল অনেকে চিনেন। আজকে আমি আসছি সামসাদ হোটেলে। এখানে একটা ইলিশের নতুন আইটেম আসছে, এটা ট্রাই করার জন্য। এটার লোকেশনটা স্টেশনে যে কাউকে এসে বলবেন স্টেশন মসজিদ, এই স্টেশন মসজিদের পাশের গলিতেই। আসেন। এতক্ষণ তো ভিডিওতে অনেক ভালো ভালো কথা বললাম, এখানে একটা খারাপ বিষয়ও আমার সাথে ঘটে গেছে। এই হচ্ছে সামসাদ হোটেলের ভিতরের পরিবেশ। কি খারাপ বিষয় সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। কারণ হচ্ছে আপনি নিজে গিয়েও এখানে কিন্তু এই খারাপ বিষয়ের সম্মুখীন হতে পারেন। আমি এখানে পোলাও নিছি, পোলাওয়ের সঙ্গে এখানে ইলিশ মাছ, যেটা বলেছিলাম যে রংপুরে পাওয়া যাচ্ছে, সেই ইলিশ মাছটা নিয়েছি। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ। এই ইলিশ মাছ নিয়েই কাহিনীটা। তো কাহিনীটা কি, এটা একটু পরে আসতেছি। এরপরে দেখেন এখানে আমি গরুর বট নিয়েছি। গরুর বটটা মূলত নেয়ার কারণ হচ্ছে এখানকার বটটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে। টিকিয়া নিছি, সঙ্গে আপনার পরোটা নিছি, যেহেতু অনেকেই পরোটা ট্রাই করতে চান। আর সঙ্গে সালাদ আছে। প্রথমেই এখানকার টিকিয়াটা দিয়ে পোলাওটা মুখে দিব, যে পোলাওয়ের স্বাদটা কেমন সেটা আপনাদেরকে বলি। আর টিকিয়াটা পোলাও দিয়ে খেতে কেমন লাগছে সেটাও আপনাদেরকে বলি। কারণ হচ্ছে আপনারা অনেকে গেলেই হয়তো বা পোলাও বা ভাতের সঙ্গে আপনারা এখানে টিকিয়াটা নেবেন। তো টিকিয়াটা আমার কাছে পার্সোনালি ভালো মনে হয়েছে। এটা গরুর টিকিয়া, এটার প্রাইস হচ্ছে মাত্র 15 টাকা। এটা সত্যি অনেক ভালো লাগছে আমার কাছে। এই টিকিয়াটার ভিতরে কাঁচামরিচ আছে, এই কারণে কিন্তু খেতে আরও ভালো মনে হচ্ছিল। এখন আসি পোলাওটাতে। পোলাওয়ের পরিমাণ আমার কাছে পার্সোনালি অনেক বেশি লাগছে। তো ক্যামেরা দেখে এরকম দিতে গেলে এটা আমি জানি না, আপনারা কী ধরনের পোলাও পান সেটা বলবেন। এই পোলাওটার প্রাইস হচ্ছে 40 টাকা। এখন এখানে দেখতে পাচ্ছেন গরুর বট। এই গরুর বটটা পার্সোনালি আমি এর আগে খাইছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই কারণে গরুর বটটা আমি নিয়েছি। তো গরুর বটের প্রাইসটা কত? গরুর বটের প্রাইস হচ্ছে 80 টাকা। চলেন এবার গরুর বট দিয়ে পোলাওটা ট্রাই করব। বট দিয়ে পোলাওটা যখন মেখে নিলাম তখন কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। তো যখন মুখে দিছি আমার কাছে মনে হয়েছে এই বটের স্বাদ আগের থেকে কমে গেছে। আগে এই বটটা একটু অন্য রকম ছিল, যেটা এখন পাওয়া যাচ্ছে না। আর বটের সাইজটা অনেক বড় বড় করে কাটা, এই কারণে আমার কাছে ভালো লাগেনি অতটা। এখন আমি এখানকার ইলিশ মাছটা ট্রাই করব। ইলিশ মাছের উপরে 2টা শুকনা মরিচ দেওয়া হয়েছে। ইলিশ মাছের ঝোল দিয়ে পোলাওটা খেয়ে দেখব। তো চলেন ইলিশ মাছের ঝোল দিয়ে পোলাওটা মুখে দেই। পোলাওটা যখন আমি ইলিশ মাছের ঝোল দিয়ে মুখে দিছি, এটা আমার কাছে একদমই ভালো লাগেনি, কারণ ঝোলটা মিষ্টি মিষ্টি ছিল। তো চলেন এবার শুকনা মরিচটা একটু ভেঙে নিব। তো এখানে শুকনা মরিচটা একটু যদি আপনার ভাজা হয় তাহলে কিন্তু একটু মানে মচমুচে হয়, কিন্তু এখানে মচমচে ছিল না। এটা এই রান্নার সঙ্গেই করা হয়েছে, এই কারণে এটা একটু শক্ত শক্ত হয়ে গেছিলো। তো চলেন এবার ইলিশ মাছটা ভেঙে দেখি যে ইলিশ মাছটা কী অবস্থা। ইলিশ মাছের পিসটা আমার কাছে ভালো মনে হয়েছে, অনেক ভালো সাইজটা। সব মিলে খাইতে কেমন চলেন এবার দেখি। ইলিশ মাছটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই। এই ইলিশ মাছের খাওয়ার জন্যই যেহেতু এত দূর থেকে আসা। তো ইলিশ মাছ সঙ্গে শুকনা মরিচ আর ইলিশ মাছের ঝোল একটু মেখে পোলাওয়ের সঙ্গে মুখে দিচ্ছি। ইলিশ মাছটা মুখের মধ্যে খুব ভালো স্বাদ তৈরি করতেছে। তবে এই ইলিশ মাছটা কিন্তু আমার কাছে একটু বেশিক্ষণ ধরে ভাজা মনে হয়েছে বা রান্না করা মনে হয়েছে যে এটা একটু পুরাতন বা একটু গরম করে দেওয়া হয়েছে।
তো এটা কবেকার এটা আমার জানা নাই, তবে মাছের স্বাদটা মুখের মধ্যে ভালো ছিল। আর একটা বিষয় এই ইলিশ মাছের দামটা নিয়ে, সেটা হচ্ছে এই ইলিশ মাছের দামটা তাদের ফেসবুক অ্যাডে আমি দেখেছিলাম 180 টাকা, সঙ্গে বেগুন ভাজি ছিল। বাট এখানে বেগুন ভাজি ছিল না, এই কারণে শুধু ইলিশ মাছটা আমাকে দেওয়া হয়েছে। এটার দাম নেওয়া হয়েছে 200 টাকা। তো এটা আমি পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ইলিশ মাছটার দাম আপনারা অ্যাড প্রচার করতেছেন 180 টাকা, কিন্তু দাম নিচ্ছেন 200 টাকা, এটা কেমন হচ্ছে? তো তারা আমাকে বিভিন্ন ধরনের অজুহাত দিল যে এটা ভাজি না, এটা রান্না করা সরিষা ইলিশ। তো ঠিক আছে, এটা রান্না করা সরিষা ইলিশ। আবার আরেকজন বলছে যে এখন ইলিশ মাছের দাম বেড়ে গেছে, এই কারণে দাম বেশি করতে হয়েছে। তো এই ধরনের অজুহাত তারা কিন্তু দিয়েছে। তো মোট কথা হচ্ছে তারা অ্যাড প্রচার করতেছে একটা, আর পণ্যের দাম রাখতেছে একটা। এই জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি। তবে মাছের স্বাদ খুব একটা খারাপ ছিল না, মোটামুটি চলে আর কি বলতে পারেন। এবার এখানকার যে পরোটাটা আছে এটা ট্রাই করব। পার পিস পরোটা হচ্ছে আপনার 10 টাকা করে। পরোটাটা সাইজ ছোট, কিন্তু পরোটাটা মনে হচ্ছে যে নরম হবে। তো চলেন মুখে দেই। একটু ছিঁড়লাম, ছিঁড়ে পরোটাটা আমি একটু ইলিশ মাছের গ্রেভি দিয়ে মুখে দিব। তো ইলিশ মাছের গ্রেভি দিয়ে পরোটাটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি, কারণ হচ্ছে গ্রেভিটা মিষ্টি ছিল। তবে পরোটাটা আসলেই ভালো ছিল, পরোটাটা খেতে মজা। এই পরোটাটা এবার চলেন এখানে যে আপনার বট আছে, বট দিয়ে ট্রাই করি। বট একটু বেশি করে নিলাম, আর সঙ্গে বটের একটু ঝোল নিলাম, নিয়ে এবার এটা মুখে দিব। বটের ঝোল দিয়ে পরোটাটা মোটামুটি লাগতেছে। তবে একটা কথা বলি, পরোটাটা নর্মালি খেতে ভালোই লাগতেছে, তবে অন্য কিছু দিয়ে যখন খাচ্ছি তখন কিন্তু অতটা স্বাদ পাওয়া যাচ্ছে না। তো এই পরোটাটা আপনার কি দিয়ে ভালো লাগে সেটা দিয়ে খান, তাহলে আমার মনে হয় যে আপনি খুশি হতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন।